পেন্টাগন এবং মোসাদের সদর দপ্তরে আজ আক্ষরিক অর্থেই পিনপতন নীরবতা। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি রুমে চলছে চরম হাহাকার। গাজা, লেবানন এবং ইয়েমেন নিয়ে পশ্চিমাদের এত দিনের সমস্ত হিসাব নিকাশ, সমস্ত অহংকার আজ চোখের পলকে ধুলোয় মিশে গেছে। কারণ তেহরান সফর শেষে রাশিয়ান এক শীর্ষ রাষ্ট্র নেতা আন্তর্জাতিক মিডিয়ার সামনে এমন এক বিস্ফোরক এবং রক্তহীন করা সত্য ফাঁস করেছেন, যা শোনার পর আমেরিকা এবং ইসরায়েলি জেনারেলদের আক্ষরিক অর্থে প্যান্ট ভিজে যাওয়ার উপক্রম হয়েছে। রাশিয়ান ওই শীর্ষ কর্মকর্তা মুচকি হেসে পশ্চিমা বিশ্বকে জানিয়েছেন, তোমরা এতদিন ভুল হিসাব করেছিলে। ইরানের কাছে সাধারণ কোনো পরমাণু বোমা নেই, তাদের ভাণ্ডারে ইতিমধ্যেই যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র থার্মোনিউক্লিয়ার বোমা। হ্যাঁ দর্শক, সাধারণ অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা নয়, এটি হলো সেই ভয়ঙ্কর হাইড্রোজেন বোমা যা জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। আর এর ঠিক পরপরই আগুনে ঘি ঢেলেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বা সামরিক গবেষকরা। তারা স্যাটেলাইট ইমেজ এবং ক্লাসিফাইড ইন্টেলিজেন্স বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে যুদ্ধের ডামাডোলের মাঝেই ইসরায়েল এবং আমেরিকার চোখকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে ইরান ইতিমধ্যে কমপক্ষে 35টি পারমাণবিক ওয়ারহেড পুরোপুরি প্রস্তুত করে ফেলেছে। যে ইসরায়েল এতদিন আকাশ থেকে হামলার ফাঁকা হুঙ্কার দিত, তারা আজ নিজেদের অস্তিত্ব নিয়েই চরম আতঙ্কে ভুগছে। কারণ থার্মোনিউক্লিয়ার বোমা হাতে পাওয়ার পর মধ্যপ্রাচ্যের সামরিক ইতিহাসে আজ এমন এক রুদ্ধশ্বাস টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে, যা জায়নবাদী ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার জন্য আক্ষরিক অর্থেই 1 সেকেন্ডের ব্যাপার। রাশিয়ার এই প্রলয়ঙ্কারী তথ্য ফাঁস এবং আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের এ স্বীকারোক্তির পর পুরো বিশ্ব আজ চরম আতঙ্কের ঘোরে আচ্ছন্ন। সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে রুদ্ধশ্বাস কিছু প্রশ্ন। ইসরায়েল এবং আমেরিকার এত অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট এবং নজরদারি থাকা সত্ত্বেও ঠিক কিভাবে মাটির গভীর অন্ধকারে বসে এই 35টি মরণাস্ত্র তৈরি করে ফেলল তেহরান? সাধারণ পারমাণবিক বোমার চেয়ে এ থার্মোনিউক্লিয়ার বোমা ঠিক কতটা ভয়ঙ্কর, যার নাম শুনলে খোদ পেন্টাগনের রাতের ঘুম হারাম হয়ে যায়? আমেরিকার গোয়েন্দারা দাবি করছে যে ইরানের মাটির নিচে 110টি গোপন অস্ত্র তৈরির শহর রয়েছে। কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা কি? সাগরের নিচে হরমুজ প্রণালীর তলদেশে আইআরজিসি ঠিক কী ধরনের মৃত্যু ফাঁদ বা 100টিরও বেশি টানেল তৈরি করে রেখেছে? আর সবচেয়ে বড় এবং রক্তহীন করা প্রশ্ন, এই থার্মোনিউক্লিয়ার সক্ষমতা হাতে আছে জেনেই কি ইরান আগেই হুঙ্কার দিয়ে রেখেছিল যে খামেনির জানাজায় কোনো হামলার চেষ্টা করলে আমেরিকা এবং ইসরায়েলকে এমন শিক্ষা দেয়া হবে যা ইতিহাসে লেখা থাকবে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এবং ডোপামিন পাম্পিং এক্সক্লুসিভ এপিসোডে আমরা ইরানের এই গড লেভেল মাস্টার স্ট্রোক এবং থার্মোনিউক্লিয়ার প্রযুক্তির আসল রহস্য ডিকোড করব। ভিডিওটিতে এখন একটি লাইক দিন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। কেন একটি মাত্র শব্দের কারণে আজ পুরো পশ্চিমা বিশ্ব থর থর করে কাঁপছে? আসুন সামরিক অণুবীক্ষণ যন্ত্রের নিচে এই থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমার টেকনিক্যাল সক্ষমতাগুলো একটু ডিকোড করি। দর্শক, নিউক্লিয়ার বোমা এবং থার্মোনিউক্লিয়ার বোমার মধ্যে পার্থক্য হল আকাশ আর পাতালের। সাধারণ নিউক্লিয়ার বা অ্যাটমিক বোমা কাজ করে নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন প্রক্রিয়ায়। 1945 সালে হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল সেটি ছিল এই ফিশন বোমা। কিন্তু থার্মোনিউক্লিয়ার বোমা হলো আধুনিক যুদ্ধবিদ্যার দ্বিতীয় প্রজন্মের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। এটি ফিশন এবং ফিউশন উভয় প্রক্রিয়ার সমন্বয়ে কাজ করে। এই বোমার ভেতরে হাইড্রোজেন আইসোটোপ মানে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে এবং এমন বিপুল পরিমাণ শক্তি বিচ্ছুরিত করে যা আক্ষরিক অর্থে সূর্যের কোর বা ভেতরের অংশে ঘটে চলা শক্তির সমান। অর্থাৎ আপনি যদি পৃথিবীতে বসে একটি ক্ষুদ্র সূর্য তৈরি করে টার্গেটের উপর ফেলে দেন, তবে যে ধ্বংসযোগ্য হবে এটি ঠিক তাই। প্রথম প্রজন্মের পারমাণবিক বোমার চেয়ে এটি কয়েক শত থেকে 1000 গুণ বেশি শক্তিশালী। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর থার্মোনিউক্লিয়ার বোমা হল রাশিয়ার তৈরি জার বোম্বা। আর আজ রাশিয়ার রাষ্ট্রনেতা সরাসরি জানিয়ে দিয়েছেন যে ইরানের হাতে ঠিক সেই প্রযুক্তিরই মারণাস্ত্র রয়েছে। সাধারণ পরমাণু বোমা হয়তো একটি শহর ধ্বংস করতে পারে, কিন্তু একটি থার্মোনিউক্লিয়ার বোমা পুরো ইসরায়েল নামক রাষ্ট্রটিকে এক মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে আক্ষরিক অর্থে মানচিত্র থেকে মুছে দিতে পারে। এ খবর শোনার পর পশ্চিমা দেশগুলোর অবস্থা এখন ঠিক কেমন?
মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক JINSA এর শীর্ষ গবেষক স্যামুয়েল রোগভিন অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে বলেছেন, আমরা ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেক ছোটভাবে বিবেচনা করেছিলাম, যা ছিল আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল। উদ্বেগের বিষয় হল ইরানের কাছে ইতিমধ্যেই কমপক্ষে 35টি পারমাণবিক অস্ত্র রেডি হয়ে আছে। আমেরিকা এবং ইউরোপ এতদিন ভেবেছিল যে তারা স্যাংশন দিয়ে আর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA-কে লেলিয়ে দিয়ে ইরানকে আটকে রাখবে, কিন্তু ইরান আক্ষরিক অর্থেই তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। IAEA এর প্রতিনিধিদের ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা আজ আক্ষরিক অর্থেই অন্ধ এবং বধির। ইরান বুক ফুলিয়ে বলছে তারা বেসামরিক খাতের উন্নয়নের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, কিন্তু পশ্চিমা গোয়েন্দারা খুব ভালো করে জানে যে বেসামরিক কাজের জন্য 20% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণেরও কোনো প্রয়োজন নেই। অথচ ইরানের কাছে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে, যা যে কোনো মুহূর্তে 90% বা ওয়েপন গ্রেড পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের সময় ইসরায়েল বারবার চেষ্টা করেছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে, কারণ ইরানের আসল ল্যাবরেটরিগুলো ইসরায়েলের ড্রোন বা মিসাইলের আওতার অনেক অনেক বাইরে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা এবং ইসরায়েল কেন ইরানের এই অস্ত্র কারখানাগুলো ধ্বংস করতে পারছে না? কয়েকদিন আগে আমেরিকার একটি অত্যন্ত ক্লাসিফাইড গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয় যে তারা স্যাটেলাইটের মাধ্যমে ইরানের মাটির গভীরে 110টির মতো গোপন শহর খুঁজে পেয়েছে, যেখানে IRGC অস্ত্র উৎপাদন এবং পারমাণবিক গবেষণা করে। কিন্তু দর্শক, আসল সত্যটা শুনলে আপনি শিউরে উঠবেন। আমেরিকা যদি 110টি স্থান খুঁজে পেয়ে থাকে, তবে ধরে নিতে হবে তারা ইরানের সামরিক নেটওয়ার্কের মাত্র 5% খুঁজে পেয়েছে। হ্যাঁ, মাত্র 5%। ইরানের ভূগর্ভে এমন এমন ভয়ঙ্কর স্থানে পাহাড়ের কয়েক হাজার ফুট নিচে এমন দুর্ভেদ্য নেটওয়ার্ক তৈরি করা আছে, যা পেন্টাগনের স্যাটেলাইট তো দূরের কথা, তাদের সর্বাধুনিক বাংকার ব্লাস্টার বোমাও সেখানে আঁচড় কাটতে পারবে না। আর শুধু কি ভূখণ্ড, আসল মৃত্যুফাঁদ তো পাতা আছে সাগরের নিচে। বিশ্বের তেলের সবচেয়ে বড় লাইফলাইন হরমুজ প্রণালীর সমুদ্রের তলদেশে IRGC 100টিরও বেশি ভয়ঙ্কর টানেল বা সুড়ঙ্গ তৈরি করে রেখেছে। যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের ভূখণ্ডে একটি আঁচড়ও কাটে, তবে সমুদ্রের তলদেশের এই টানেলগুলো থেকে একযোগে শত শত অ্যান্টিশিপ এবং হাইপারসনিক মিসাইল ধেয়ে আসবে, যা পারস্য উপসাগরে থাকা আমেরিকার প্রতিটি যুদ্ধজাহাজকে ভাসমান কফিনে পরিণত করবে। আর ঠিক এই থার্মোনিউক্লিয়ার শক্তি এবং আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্যের উপর ভর করেই ইরান গত সপ্তাহে সরাসরি হুঙ্কার দিয়ে রেখেছিল, খামেনির জানাজার অনুষ্ঠানে কোনো প্রকার হামলা বা নৈরাজ্য সৃষ্টি করা হলে আমেরিকা ও ইসরায়েলকে এমন শিক্ষা দেয়া হবে যা মানব ইতিহাসে চিরকাল লিপিবদ্ধ থাকবে। দর্শক, আধুনিক যুদ্ধবিদ্যা এবং বিশ্ব রাজনীতির ইতিহাসে আজ এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হলো। আমেরিকা এবং ইসরায়েল এতদিন ভেবেছিল তারা চাইলেই আকাশ থেকে হামলা করে মধ্যপ্রাচ্যে দাদাগিরি ফলাবে, কিন্তু রাশিয়ার ফাঁস করা এ তথ্য আজ প্রমাণ করে দিল যে পশ্চিমাদের সেই $1 ট্রিলিয়ন দম্ভ আজ তেহরানের মাটির নিচে থার্মোনিউক্লিয়ার বোমার সামনে স্রেফ একটি প্লাস্টিকের খেলনা। 35টি প্রস্তুত পারমাণবিক ওয়ারহেড এবং সূর্যের শক্তির সমান থার্মোনিউক্লিয়ার প্রযুক্তি হাতে নিয়ে ইরান আজ আক্ষরিক অর্থেই এক অজেয় এবং অপ্রতিরোধ্য সুপার পাওয়ার। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, রাশিয়ার এ ঘোষণার পর সাধারণ পরমাণু নয় বরং থার্মোনিউক্লিয়ার বোমা হাতে থাকা ইরানের সাথে যুদ্ধ করার দুঃসাহস কি ইসরায়েল আর কোনোদিন দেখাতে পারবে? মাটির নিচের এ 110টি গোপন শহর এবং হরমুজের তলদেশের টানেলগুলো কি তবে আমেরিকা এবং ইসরায়েলের কফিনে শেষ পেরেক ঠোকার জন্যই অপেক্ষা করছে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং ইসরায়েলের এ চরম সামরিক অসহায়ত্ব অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।